আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা হজের মাসগুলোতে হজের আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে, এবং গত জুমায় আমি হজ কাদের উপর ফরজ, কাদের উপর ফরজ নয় এই বিষয়ে আলোকপাত করেছিলাম কিছুটুকু, এবং হজের ফজিলত সম্পর্কে দুই একটা হাদিস বলেছিলাম। তো আমরা আজকে হজের ফজিলত এবং হজ না করলে কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যদি সময় থাকে তাহলে হজ কত প্রকার এ বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিল মন খুলে হজের ফজিলতগুলো অনুধাবন করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য হজ আদায় করে এবং সেখানে সে কোনো ধরনের পাপাচার এবং গুনাহে লিপ্ত না হয়, তাহলে সে তার হজ থেকে ফিরে আসবে এমনভাবে যে তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই হজের ফজিলত বর্ণনা করেননি। হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, যে হজ তো আমাদের জন্য ফরজ, কিন্তু উমরাটা আমাদের জন্য ফরজ নয়। কিন্তু আমরা যারা উমরা আদায় করি, এই উমরা আদায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি একটা উমরা আদায় করে এবং তার পরবর্তী উমরা যখন সে আদায় করবে, এই দুই উমরার মাঝে সে যে ধরনের গুনাহগুলো করবে আল্লাহ তাআলা সকল গুনাহ তার এই উমরার কারণে মাফ করে দিবেন। তারপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে ওয়াল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজে মাবরুরটা হচ্ছে অর্থাৎ ফরজ হজের, অর্থাৎ যে হজটি কবুল হয়ে যাবে সেই হজের প্রতিদানটা আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছুই দিবেন না। অর্থাৎ আমরা এটা বিশ্বাস করি যে কোনো ব্যক্তি যখন হজ করে এবং তার হজটা যদি কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আমরা নির্দ্বিধায় বলে নিতে পারি যে সে জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 10 জন এমন ছিলেন যে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা আশারে মুবাশশারা। আমরা কথাটা আরবি শব্দটা যে আশারে মুবাশশারা অর্থাৎ হচ্ছে যে তারা জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনেই পেয়ে গিয়েছেন। তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা থেকেও এটা বুঝতে পারতেছি যে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং তার হজটা যেভাবে হওয়া দরকার সে যদি সেভাবেই পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তিটাও জান্নাতি, অর্থাৎ সেও জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়ে যাচ্ছে। এবং শুধু একটি হাদিস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আরেকটি হাদিস এসেছে যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, যে তোমরা হজের অনুসরণ করো, অর্থাৎ তোমরা হজ আদায় করার ব্যাপারে চেষ্টা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ দুনুবা, যে হজ হচ্ছে এমন একটা বিষয়, উমরা হচ্ছে এমন একটি বিষয় যে কোনো ব্যক্তি যদি এই হজ এবং উমরা আদায় করে তাহলে আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের মাধ্যমেই, অর্থাৎ এই দুইটা আমলের মাধ্যমেই ওই ব্যক্তির দারিদ্রতা এবং গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হজ এবং উমরা আদায় করে, তার উপর ফরজ হয়ে গিয়েছে হজ, সে যদি এই হজটা কষ্ট করে হলেও আদায় করে নেয়, তাহলে ওই ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলা
দারিদ্রতা যেমন দূর করে দিবেন এবং তার গোনাগুলো দূর করে দিবেন। সেটা কিভাবে গোনাগুলো দূর হবে? যে কামা ইয়ানফিল কিরুল খাবাতাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেভাবে লোহা বা স্বর্ণের মধ্যে যখন জং ধরে, জং ধরার পরে সেটা আস্তে আস্তে সেটাকে নষ্ট করে দেয়, ঠিক কোনো ব্যক্তি যদি হজ এবং ওমরা আদায় করে তাহলে তার গুনাহগুলো সেভাবে আল্লাহ তাআলা মিশিয়ে দেন। এবং এই হাদিসের শেষ অংশেই বলেছেন, লাইসা লিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন দুনাল জান্নাহ, যে হজে মাবরুরের জন্য কোনো ব্যক্তি যদি হজে মাবরুর আদায় করে তাহলে ওই ব্যক্তির সওয়াব শুধুমাত্র জান্নাত ছাড়া আর অন্য কিছু হতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তির সওয়াবটাই হচ্ছে যে তার আমলনামায় যেটা লেখা হবে সেটা হচ্ছে তার জন্য তাকে জান্নাতেই দেওয়া হবে। তো এতগুলো হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যে হাদিসগুলো বলতেছে যে কোনো ব্যক্তি যদি হজ আদায় করে এবং যেভাবে আল্লাহ তাআলা হজ আদায় করার নির্দেশনা দিয়েছে, যে পবিত্র কোরআনের যে আয়াত ওয়ালিল্লাহিল ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরাটাকে আদায় করো আল্লাহ তাআলার জন্য। এখন আপনি যদি হজ আদায় করেন এভাবে যে আমি হজ আদায় করে আসব আর লোকেরা আমাকে বলবে হাজি, বা আমাকে আমার বয়স হয়ে গিয়েছে, আমার অর্থ সম্পদ রয়েছে, আমি যদি হজ না করি তাহলে মানুষ কি বলবে, এ ধরনের চিন্তা চেতনা থেকে যদি আপনি হজের মতো একটা ইবাদত যদি আপনি আদায় করে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার এই হজটা আপনাকে জান্নাতের জন্য দায়বদ্ধ নয়। অর্থাৎ এই হজটা আপনাকে জান্নাতে দিবে এমন ওয়াদা এই হাদিসে বলা হয়নি, এই কোরআনের আয়াতেই বলা হয়েছে যে তুমি তোমার হজ এবং উমরাকে আদায় করো এমনভাবে যে সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। ওই ব্যক্তি যখন হজের জন্য প্রিপারেশন নেবে, হজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, তখন তার নিয়তটাই এটা থাকবে যে আল্লাহ তুমি আমার জন্য হজটাকে ফরজ করে দিয়েছো, আরও আমার মতো অনেক বান্দাই রয়েছে তোমার যাদের উপর তুমি হজটাকে ফরজ করনি। যেহেতু হজটা ঢালাওভাবে সকলের উপর ফরজ নয়, যাদের সামর্থ্য রয়েছে শুধুমাত্র তাদের উপর ফরজ, তো তাদের থেকে পৃথক করে তুমি আল্লাহ আমাকে নির্বাচিত করেছো, তো আমি আমার এই হজটা শুধুমাত্র তোমার জন্য আদায় করতেছি। এরকম নিয়ত যদি আপনার থাকে তাহলে মনে রাখবেন যে হজ থেকে আপনি যখন ফিরে আসতেছেন তখন আপনি জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে আসতেছেন। এখন এই হজ আমি আপনার জন্য প্রত্যেক বছরই ফরজ নাকি এক বছরের জন্য ফরজ? যে হজটা হচ্ছে শুধুমাত্র জীবনে একবারই ফরজ। এবং হজের নিসাব সম্পর্কেও আমি গত জুমায় বলেছি যে হজের নিসাব যে আপনার যতটুকু এখান থেকে বাইতুল্লাহ যাওয়ার পর্যন্ত এবং আপনার পরিবারের খরচ বহন করার মতো সামর্থ্য যদি আপনার থাকে এবং আপনার পরিবার যদি এটার আপনার অনুপস্থিতিতে তারা যদি পরিপূর্ণভাবে চলাফেরা করতে পারে তাহলে আপনার উপর হজটা ফরজ। এখন অনেক ব্যক্তি রয়েছেন যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, এমন সময় এসে হজ ফরজ হয়ে গিয়েছে, যেহেতু আমরা যে হজের যে বিধান, যে আমাদের দেশের যেটা প্রচলন অনুযায়ী বলা হয় যে বয়স না হলে, বৃদ্ধ বয়সে না আসলে আমাদের দেশ থেকে আমরা হজে যেতে চাই না। তো এখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, আপনার উপর হজ ইতিপূর্বেই ফরজ হয়ে গিয়েছে, আপনি হজটি আদায় করতে যাননি, তাহলে আপনার উপর হুকুমটা কি? তাহলে সেক্ষেত্রে আপনার উপর হুকুমটা কি? যে এখন তো আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তো আর এখন হজে যেতে পারছি না, অথবা আমি বিছনায় পড়ে গিয়েছি, তো এর মানে এই নয় যে হজ আপনার উপর যখন ফরজ হয়ে গিয়েছে আর তখন আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন বিধায় আপনার উপর থেকে হজের ফরজিয়ত বাতিল হয়ে গিয়েছে। হজের বিধানটা এমন নয়। হজের বিধানটা হচ্ছে যে আপনার উপর যদি হজ ফরজ হয়ে যেয়ে থাকে তাহলে এই ফরজ হজটা আপনাকে আদায় করতেই হবে। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে যান, তাহলে তো আপনি আর হজ করতে পারতেছেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক গোত্রের এক ব্যক্তি এসেছে। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার উপর তো হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু আমার পিতা এখন এমন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে যে তার জন্য সওয়ারিতে বসে থাকাটা কঠিন, এবং তিনি বাড়ি থেকে যে বাইতুল্লাহ পর্যন্ত যাবেন এই পর্যন্ত তিনি যে সওয়ারিতে বসে থাকবেন এটা তার জন্য
খুবই কষ্টদায়ক এবং তিনি সেই হালতে নেই যে তিনি বসে থেকে সওয়ারিতে বসে থেকে তিনি হজ করতে যান। তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে এই হজটা তার জন্য যেহেতু তার সক্ষমতা নেই, তাহলে এই হজটা তুমি আদায় করে নাও। দেখেন হজের বিধানটা কত কঠিনভাবে দেওয়া হয়েছে। আপনি নামাজ পড়বেন না, আপনার নামাজের বদলি হিসাবে যদি বলা হয় যে আরেকজনকে আপনি আমার নামাজটা আদায় করে দেন, এটা হবে না। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে যে হজ তোমার উপর ফরজ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তোমার বৃদ্ধ কারণে বা তুমি তোমার বার্ধক্য কারণে সেই হজটি আদায় করতে পারো নেই, বা তোমার ইচ্ছা ছিল, তুমি মান্যত করেছো তুমি হজটি করবে, কিন্তু কোনো কারণে তুমি করতে পারো নাই, তাহলে তোমার পক্ষ থেকে আরেকজন যেন হজটা আদায় করে নেয়। এবং আরও একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে যে একজন মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, আসার পরে তিনি উল্লেখ করেছেন যে আমার বোন তিনি ওয়াদা করেছেন যে তিনি হজ আদায় করবেন, কিন্তু ইতিমধ্যেই তিনি মারা গিয়েছেন, তিনি তো হজ আদায় করতে পারেননি, তাহলে এখন তার জন্য কি ফয়সালা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার বোনের জন্য কোনো ঋণ থাকতো তাহলে তুমি কি সেই ঋণ আদায় করতে না? তো তখন সেই ব্যক্তি তিনি উত্তর দিলেন যে যদি এরকম হতো তাহলে তো আমি তার ঋণটা আদায় করে নিতাম। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে তুমি আল্লাহর হকটাকেও তুমি আল্লাহর পাওনাটাকেও তুমি আদায় করে নাও। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একথা বুঝাতে চেয়েছেন যে তুমি তোমার বোনের হজটা তুমি আদায় করে নাও। আমাদের সমাজে অনেকেই আছে বদলি হজের জন্য যায়, আবার অনেকেরই সামর্থ্য আছে, বাবা মারা গিয়েছে, বাবা হজের জন্য নিয়ত করেছে, বাবার হজটা আদায় করার, বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা ভোগ করতেছি, কিন্তু বাবার রেখে যাওয়া হজটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতেছি না। এরকম যাদের অবস্থা রয়েছে আমরা যেন এই হজটাও তাদের পক্ষ থেকে আদায় করে দিই। যদি আমরা এই হজটা আদায় না করি তাহলে এই হজের ফরজিয়ত তার থেকে রহিত হবে না। এবং কোনো মহিলার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে, এখন এই মহিলার জন্য হজটা আদায় করাটা যেমন জরুরি, এবং তার কাছ থেকে এই হজের বিধানটাও মাওকুফ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পুরুষের ক্ষেত্রে হয়নি, শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হয়েছে। যারা নারীবাদ নিয়ে কথা বলে হয়তো জানি না যে তারা কোরআন হাদিস নিয়ে কতটুকু চিন্তা ভাবনা করে। আমরা যতটুকু সমাজে জানি ইহুদি নাসারারা আমাদের চেয়েও, অর্থাৎ আমরা মুসলিম জনগোষ্ঠী যতটা না কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি, তার চেয়ে তারা বেশি কোরআন এবং হাদিসকে নিয়ে রিসার্চ করে। তো এজন্য যারা নারীবাদ নিয়ে কথা বলেন, হয়তো বর্তমান প্রেক্ষাপটে যে সৌদি সরকার তিনি হজটাকে বর্তমানে ব্যবসা হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এবং তিনি বিধান দিয়েছেন যে মহিলারা যখন হজে আসবে তাদের জন্য মাহরামের প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুক। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আবু দাউদ শরীফ থেকে বর্ণিত যে কোনো মহিলা সফর করবে না মুসাফিরন ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহু মাহরামান, যে কোনো মহিলা সফর করবে না একদিন এবং এক রাত্রির রাস্তা, তার সঙ্গে মাহরাম থাকবে না। এবং এই হাদিসটার পরে আরেকটি হাদিস ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন যে কোনো মহিলা কোনো পুরুষের সাথে একাকিত্বভাবে দেখা করবে না। অর্থাৎ একাকিত্বভাবে দেখা করবে না, এটার অর্থ হচ্ছে যে আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা রয়েছে, মা বোনেরা থাকা সত্ত্বেও অনেকের বন্ধু বান্ধব আছে, বাড়িতে আসে, আসার পরে ভাবি বলে ডাক দিয়ে ঘরে বসিয়ে নেয়, নিয়ে দুজনে গল্প করে, এই সুযোগটা আমরা তৈরি করে দেই। অথচ ইসলামের বিধান হচ্ছে এমনটা যেন কোনো মহিলা না করে, এমন অবস্থাটাও যেন কোনো মহিলা না করে। এবং এ ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের অন্ধকার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতেছিলেন যে একজন মহিলা এবং একজন পুরুষ পাশাপাশি কথা বলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দূর থেকে খুব দ্রুত চলে আসছেন। তিনি দূর থেকে চিনতেছিলেন না যে আসলে এই দুইজন ব্যক্তি কে। এটা না চেনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দ্রুত গিয়ে দুইজনকে অনেক দূরে পৃথক করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে সেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু বিধান এসেছে যে তাদের অর্থাৎ কোনো মহিলা যেন কোনো পুরুষের সঙ্গে একাকিত্বভাবে কথা না বলে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পৃথক করে দিলেন। অথচ তাদের মধ্যে সম্পর্কটা কি ছিল? পিতা এবং মেয়ে, এ সম্পর্ক থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে না চেনার কারণে তাদেরকে পৃথক করে দিয়েছেন। আর আমাদের সমাজে আমাদের এটা তো এক কোনো বিষয় নয়। আবার যদি এরকম সুযোগ করে না দেওয়া হয় তাহলে বলা হয় যে উমুকের বউ উমুক, উনি তো কোনো কৃষ্টি কালচারের সাথে পরিচিতই না, উনি সামাজিকতাই বোঝে না। আমরা মাহরাম মাহরাম কথা শুনে থাকি, এজন্যই বলা হয় যে মাহরাম তো ইসলামে 14 জনের কথা বলা হয়েছে। তো এজন্য কোনো মহিলার হজ ফরজ হয়ে গিয়েছে এবং ওনার সঙ্গে যদি কোনো মাহরাম না থাকে তাহলে ওই মহিলার জন্য আর হজটা ফরজ নয়। অর্থাৎ ওনার যে হজের ফরজিয়ত যেটা ছিল ওনার থেকে সেটা রহিত হয়ে গিয়েছে। এবং ওনার মাহরাম কে কে হবে, যে এখানে বলা হয়েছে যে 14 জনের কথা, সেই মাহরামের মধ্যে আবার কোনো মহিলার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে, ওনার মাহরামও রয়েছে। তবে এমন মাহরামের সাথে ফতোয়ায় এসেছে যে এমন মাহরামের সাথে যাবে না যে ওনার যদি কোনো যুবতী শাশুড়ি হয়, তিনি তার জামাই মাহরাম হওয়া সত্ত্বেও তার সঙ্গে সে হজে যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে শাশুড়ি যদি যুবতী হয় তাহলে এ অবস্থায় ওই মহিলা তার যুবক জামাইয়ের সঙ্গে, মেয়ের জামাইয়ের সঙ্গে তিনি হজে যাবে না। এটা ফতোয়ায় এসেছে, বাধা করা হয়েছে। তো এজন্য মাহরাম বলতে যে ওই মহিলার মাহরাম হচ্ছে যে তার স্বামী, তার ছেলে, তার নানা বা তার দাদা, এ ধরনের যারা রয়েছে তারা হচ্ছে তার মাহরাম। এবং তার নাতি, তার মেয়ের ছেলে, এদের সঙ্গে তিনি হজে যেতে পারবেন। তো এজন্য যাদের উপর হজ আমাদের ফরজ হয়ে গিয়েছে, আমাদের অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। শুধু আমার হজ ফরজ হয়ে গিয়েছে, আমার উপর অর্থ রয়েছে, অনেক মহিলাকেই দেখা যায় যে মাহরাম নয়, বলে যে আমার উমুক আত্মীয় হজে যাচ্ছে, তাহলে আমি ওনার সাথে হজে যাই। আবার অনেকেই আছে যে তার মাহরাম রয়েছে, সামর্থ্যও রয়েছে, তার সামর্থ্য থাকার পরও তিনি সেই হজে যাচ্ছেন না। তো এজন্য হজ যেমন আদায় করলে যেমন আমি আপনি জান্নাতে সার্টিফিকেট পাবো, তেমনিভাবে হজ যদি আমি আপনি আদায় না করি তাহলে আমি আপনার জন্য ভয়াবহতাটা কি রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। আমি আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আর আমি আপনি যদি হজ আদায় না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বুখারী শরীফে এসেছে যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গিয়েছে আর ওই ব্যক্তি যদি হজ না আদায় করে তাহলে ওই ব্যক্তির জন্য লানত, যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরা হয়ে মারা যাক, তারপরও আমি আল্লাহ রাসূলের কোনো দায়ভার নেই, আমি আল্লাহ তাআলার, এবং আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহরও তার প্রতি কোনো জিম্মা নেই। এখন কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত নিয়ে রোজ কিয়ামতের দিন যদি দাঁড়ায় আর সে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত রোজ কিয়ামতের দিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য যদি সুপারিশ না করে তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো বা ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? তাহলে আপনি আমি এতটুকু চিন্তা করব যে আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আমি আপনি যত দ্রুত সম্ভব যে হজটা আমরা আদায় করে নেব। এবং এই হজ আদায় করতে যাওয়ার আগে আমাদেরকে হজের যে মাসলা মাসেলগুলো এগুলো আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। আর যদি এগুলো আমরা না জানি তাহলে হয়তো হজে মাবরুরের কথা যে বারবার বলা হচ্ছে সেই হজে মাবরুর আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। হজের মধ্যে
তিনটা ফরজ রয়েছে, উমরার মধ্যে দুটা ফরজ রয়েছে। এই ফরজিয়ত সম্পর্কে যদি আমি আপনি না জানি, যেহেতু হজটা জীবনে একবারই মাত্র ফরজ এবং একবার আদায় করলেই হজটা আদায় হয়ে যাচ্ছে, এজন্য এই মাসলাগুলো আমাদের সচরাচর জানতে হয় না। যখন প্রয়োজন আসে তখন আমরা জেনে নেই, আর প্রয়োজন না আসলে এটা আমাদের জানার প্রয়োজন হয় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে 3 ভাগে বিভক্ত করেছেন। হজকে 3 ভাগে বিভক্ত করেছেন: হজ্জে তামাত্তু, হজ্জে কিরণ, হজ্জে ইনফিরদ। হজ্জে ইফরদ বলা হয় ওই হজকে যে ব্যক্তি এখান থেকে, অর্থাৎ হজের যে মেকাতগুলো রয়েছে, হজের 5টা মেকাত এবং বলা হয় যে 7টা মেকাত, অর্থাৎ স্পষ্টভাবে হজের মেকাত হচ্ছে 5টা, আর 2টা মেকাত হচ্ছে যারা বাইতুল্লাহ অর্থাৎ হেরেম শরীফের অর্থাৎ মেকাতের ভিতরে যারা অবস্থান করে তাদের মেকাত, অর্থাৎ যারা হেরেম শরীফে অবস্থান করে তাদের মেকাত হচ্ছে হেরেম শরীফ, এবং যারা হেরেম শরীফ এবং মেকাতের মাঝামাঝি অবস্থায় অবস্থান করে তাদের মেকাতটা হচ্ছে হিল অথবা হেরেম শরীফেই। আর আমরা বাংলাদেশ থেকে যারা হজে যাই তাদের আমাদের মেকাত সম্ভবত ইয়ালামলাম। তো এই হজের মেকাতগুলো অতিক্রম করা, ইহরাম ছাড়া অতিক্রম করাটা জায়েজ নেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই জায়গাগুলোতে ইহরাম না বেঁধে যদি প্রবেশ করে তাহলে তার হজ হবে না। আর এই ইহরামটা বাঁধা হচ্ছে হজের যে 3টা ফরজ রয়েছে, 3টা ফরজের মধ্যে একটি ফরজ। এখন একজন ব্যক্তি যখন ইহরাম বাঁধে তখন ইহরাম বাঁধার সময় ওই ব্যক্তি নিয়ত করবে যে আল্লাহ, আমি মৃত্যুবরণ করলে যেরকম আমি দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে যেতাম, আমি যখন ইহরামটা বাঁধছি তার মানে হচ্ছে আমি আমার পিছনের সকল কিছু সব কিছু রেখে শুধুমাত্র তোমার উদ্দেশ্যে যাচ্ছি। দেখেন, হজটা সবার জন্য হয় না। যে আল্লাহ তাআলা যাদেরকে হজের জন্য আহ্বান করেছেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা হজের জন্য আহ্বান করেন। কারণ আপনি আপনার বাড়িতে সকল বন্ধু বান্ধব বা সকল আত্মীয় স্বজনকে সবসময় ডাকেন না। যাকে আপনি খুব বেশি পছন্দ করেন, আপনার যে বন্ধুকে খুব বেশি পছন্দ করেন, তাকেই আপনি আপনার বাড়িতে ডাক দিয়ে নেন। এখন বাইতুল্লাহ তো সরাসরি আল্লাহ তাআলার নির্দেশেই নির্মিত এবং ফেরেশতারাই আল্লাহ তাআলার জন্য নির্মাণ করেছেন। সেই ঘরটা শুধুমাত্র আল্লাহ তাআলার, আর সেখানেই আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে নিচ্ছেন এ কারণেই যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন। এবং সেখানে যাওয়ার জন্য, সেই বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট কাপড়ও নির্দিষ্ট করে দিয়েছেন যে সাদা কাপড় পরে সে ইহরাম বেঁধে আমি আল্লাহ তাআলার ঘরে আসতে হবে। আছে না আমাদের সমাজে, আমরা আছি না যে যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন আমরা একটা ভালো পোশাক পরে আমরা আমাদের বন্ধুর বাড়িতে যাওয়ার চেষ্টা করি। সেরকমই আল্লাহ তার ঘরে তার মেহমানকে নেওয়ার জন্য নির্দিষ্ট পোশাক করে দিয়েছেন। এবং তারপরেই হজের ফরজটা হচ্ছে তাওয়াফে জিয়ারত, যে সে বাইতুল্লাহ তাওয়াফ করবে, এবং আরেকটি হচ্ছে সে উকুফে আরাফা। এই 3টা জিনিস হজের মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করে তাহলে তার হজ হয়ে যাবে। এই 3টার কোনো একটি যদি সে ছেড়ে দেয় তাহলে তার হজ আর আদায় হবে না। আপনি ওয়াজিব যদি তরফ করেন সেটার কাফারা আপনি দিতে পারবেন। যেমন আমরা নামাজ আদায় করি, নামাজে যখন নামাজের ওয়াজিবগুলো আমরা ভুল করি তখন আমরা সহসিজদার মাধ্যমে নামাজটাকে শুধরায় নেই, কিন্তু নামাজের কোনো ফরজ যদি আমরা ছেড়ে দেই তাহলে কি সহসিজদার মাধ্যমে সেটা আদায় হবে? আমরা অনেকেই হয়তো নামাজ আদায় করি কিন্তু নামাজের মাসলাটাও আমাদের সামনে ক্লিয়ার না। যেমন ফরজিয়াত ছেড়ে দিলে নামাজ আদায় হবে না, ঠিক তদ্রূপ আপনি হজের মধ্যে গিয়ে হজের ফরজিয়াত যদি ছেড়ে দেন তাহলে আপনার হজটা আদায় হবে না। উকুফে আরাফার ক্ষেত্রে বলা হয় যে উকুফে আরাফায় কোনো ব্যক্তি যেদিন নবম জিলহজ মাসের 9 তারিখে যেহেতু আরাফায় অবস্থান করতে হয়, তো সেখানে অবস্থান করার সময় কোনো ব্যক্তি যদি এই আরাফার দিনে সে ওই আরাফার মাঠ দিয়েও যদি কখনো হেঁটে যায় তাহলে ধরা হয় যে সে আরাফার মাঠে অবস্থান করেছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা আগামী জুম্মায় হজ কিভাবে পূর্ণাঙ্গ আদায় করতে হয় এই বিষয়টা, যে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করার মাধ্যমে হজ পরিপূর্ণভাবে আদায় করা হয়, এই
ধারাবাহিকতা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।